নদীর চর বালির স্পর্শে দেখা দেয় জীবনের নানা রূপে। মানুষের হাসি, শিশুদের খেলা, সৃষ্টির আনন্দে হৃদয়ে যেন চলে মেলা। প্রকৃতির সৌন্দর্য, হৃদয়ের যতন, আকাশের নীল, পানির ঝিলমিল, নদীর চর নিয়ে স্মৃতি গড়বে এক মিল। নদীর চর স্রোতের সাথে, জীবনের গল্প দিনরাত্রের সাথে। বয়ে চলা নদী মনে রাখবে সব, স্মৃতি হয়ে থাকবে হৃদয়ের এক কবিতা। নদীর চর নিয়ে সৃষ্টি এই জগৎ, প্রেমের এক মেলা। নদী বাংলাদেশের প্রাণ। নদীর তলদেশে প্রাকৃতিকভাবে যে বালু জমে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অতি মুনাফার আশায় অনেকেই অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে। এই কর্মকাণ্ড শুধু নদী নয়, পুরো পরিবেশ ও মানুষের জীবন যাত্রার উপর মারাত্মক প্রভাব ফেলছে। অতিরিক্ত ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে যায়, বহু কৃষিজমি, বসতভিটা এবং গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর তলদেশে অস্বাভাবিকভাবে গভীর হয়ে যাওয়ায় নদীর গতি বদলে যায় এবং হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়। তাছাড়া নদীর চরের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, যার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। অনেক প্রজাতির মাছ, পাখি এবং জলজ উদ্ভিদ এর ফলে বিলুপ্তির পথে। আরেকটি ভয়াবহ প্রভাব হলো অবকাঠামোর ক্ষতি। সেতু, বাঁধ ও ঘাটসহ নদী সংলগ্ন অনেক নির্মাণ কাজ হুমকির মুখে পড়ে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, ফলে কৃষিকাজ ও পানির সংকট দেখা দেয়। সবচেয়ে দুঃখজনক হলো এই অবৈধ বালু ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছে এক ধরনের অপরাধ চক্র, যারা সহিংসতা, দখল ও দুর্নীতিতে লিপ্ত। নদী থেকে বালু উত্তোলন একেবারে বন্ধ করা সম্ভব নয়, কারণ এটি নির্মাণ কাজে ব্যবহার্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এটি হতে হবে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত উপায়ে। স্থানীয় প্রশাসনের উচিত কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান করা, নচেত আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখে পড়বে আগামী দিনগুলোতে। এই ভয়াবহ বিপদের হাত থেকে বাঁচতে শুধু প্রশাসন নয়, আমাদের স্থানীয়ভাবে একটি শক্তিশালী সচেতনতা গড়ে তুলতে হবে। যদি সচেতনতা গড়ে তোলা যায়, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।